আসসালামু আলাইকুম। আজকে রেসিপি তরমুজের আইসক্রিম। খুবই মজার একটা রেসিপি। এখানে আমি দুই রকমভাবে তরমুজের আইসক্রিমটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো প্লিজ শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নিন। আর খুবই সহজ বানানো, খুব কম সময়ে এটা বানানো হয়ে যায়, মানে কম পরিশ্রম দিয়ে আর কম উপকরণে। তো যারা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার সব রেসিপিগুলি দেখার জন্য, এবং যেগুলি শেয়ার করব সেগুলি আপনারা তাহলে খুব সহজে দেখতে পেয়ে যাবেন। তো আসুন দেখে নিন রেসিপিটি। এখানে যে তরমুজটা আছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একদম লাল টকটকে তরমুজ। এটা আমি মাঝখান থেকে এইভাবে চামচে করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে এমনি ছুরি করে পিস করে কেটে নিতে পারেন। দিয়ে এখানে ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি। আর এই যে দানাগুলো আছে, বীজগুলো, সেগুলো কিন্তু সাইড করে ফেলে দেবো, একটা বীজও না এতে যায়। আর এখানে আমি এই মিক্সচার মেশিনের কৌটোতে স্লাইসগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দানাগুলো ফেলে দেবো। আর এখানে যে আমি নিচ্ছি এটা জাগেরি, মানে গুড়ের গুঁড়ো, যেটা চিনি দিচ্ছি না, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো চিনির বদলে এখানে আমি গুড় ব্যবহার করছি। আর এখানে আমি যেটা দেবো ঘন দুধ, এটা ফুটিয়ে ঠান্ডা করা লিকুইড দুধ, ঘন। আপনারা চাইলে নাও এটা দিতে পারেন। তো এটা দিলে খুব ভালো লাগে খেতে। আর মিক্সচার মেশিনে এটা খুব ভালো করে আমি ঘন ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে অবশ্যই এটা ছেঁকে নিতে হবে, কারণ তরমুজের কিছু কিছু ছিবড়া এতে রয়ে যাবে, যে জন্য এটা অবশ্যই ছেঁকে নিতে হবে। তারপরে এটা যে আইসক্রিমের মোল্ড আছে, বিভিন্ন আকৃতির মোল্ড পাওয়া যায়, যার যেরকম থাকবে তাতে এটা দিয়ে এই আইসক্রিমের মোল্ড আর ফ্রিজ, এই দুটো জিনিসের সহযোগিতায় আইসক্রিমটা খুব ভালো বানানো হয়। দিয়ে ডিপ ফ্রিজে 6-7 ঘন্টা রেখে দিতে হবে। আর বের করার পরে এই টানা হিচড়া করে কাঠিটা ধরে টানলে হবে না, তলায় একটু পানি দিয়ে 1 মিনিট মতো অপেক্ষা করলেই হবে। তারপরে খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে আসবে। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি বানিয়ে খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর একটা, আর এই গরমে তো সকলেরই মন চাই ছোট বড় আইসক্রিম খাওয়ার জন্য। আর এইটা যে আইসক্রিমটা, এটাও তরমুজের আইসক্রিম, এটাও আরও বেশি সহজ বানানো। তো দেখে নিন, এটাও খুব সুন্দর বানানো হয়েছে, একটু নরম নরম হবে আইসক্রিমটা। তবে এটার থেকে প্রথমে যে আইসক্রিমটা বানিয়েছি ওইটার স্বাদটা আরও বেশি ভালো হয়েছিল। এখানেও তরমুজটা একইভাবে আমি কেটে নিয়ে তুলে নিচ্ছি, দিয়ে ছোট ছোট করে এইভাবে ছুরি করে কেটে নিয়ে মিক্সিং বলে দিচ্ছি। এই তরমুজের সঙ্গে এখানে শুধুমাত্র আমি চিনি অ্যাড করব, চিনি বা গুড় যে কোনো কিছু উপকরণ দিতে পারেন, বাকি আর কোনো কিছু দেবো না। এটা খুব ভালোভাবে মিক্সিতে করে নিয়ে জুসটা বের করে নিয়ে ছেঁকে নেবো। নিয়ে ওই একইভাবে মিক্সিং বলে দিয়ে 6-7 ঘন্টা ডিপ ফ্রিজে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, রেখে দেবো। তারপরে 6-7 ঘন্টা পর এইভাবে বের করে, এইটা খেতে অনেক নরম হয়েছিল, খুব সুন্দর খেতে।